হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের এবং এই সপ্তাহের মার্কেটে কি কি জিনিসগুলো হতে পারে এবং কোন কোন জায়গাগুলোর দিকে আমাদের নজর থাকবে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে, আমরা এই মুহূর্তে জিওপলিটিক্যাল সিনারিও থেকে দুটো জায়গা দেখতে পাচ্ছি, সেটা সম্পূর্ণভাবে স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করেই। কারণ এই জায়গাটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যে বারবার বিভিন্ন রকমের কথাবার্তা উঠে আসছে। তো প্রথম কথা হচ্ছে যে এখানে একটা ইউএস ইরানের মধ্যে টক যেটা হওয়ার কথা, সেটা নিয়েই কন্টিনিউয়াসলি একটা দোদুল্যমান সিচুয়েশনস রয়েছে। এখানে ট্রাম্পের যে ক্লেম সেটা হচ্ছে যে ইরান তারা এই যে নিউক্লিয়ার রিলেটেড যে কাজকর্মগুলো বা অ্যাক্টিভিটিগুলো তারা করার কথা বলছিল, সেটা তারা নাকি বন্ধ করে দিয়েছে এবং তার বদলে $12 বিলিয়ন ফ্রোজেন অ্যাসেটকে ট্রাম্প অ্যাকচুয়ালি ইরানের জন্য ছেড়ে দিচ্ছে। তো এরকম একটা বক্তব্য উঠে আসছে। তো দেখা যাক এটা রিলেটেড কোনো নিউজ আগামীকাল সকালে আসে কিনা। যদি আসে, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এই সমস্ত প্রাইসের মধ্যে আপনি দেখতে পাবেন ক্রুড অয়েল আরও বেশি কুল অফ তখন হতে পারে, রাইট? তো সেটা হলে মার্কেটের মধ্যে একটা স্লাইডলি বুলিশনেস আসবে। কিন্তু মার্কেটে আমার ধারণা যে এই উইকে কতগুলো ইম্পর্টেন্ট ডেটা রয়েছে এবং এই উইকটা খুব ভালো, মানে ইম্পর্টেন্ট একটা উইক বলা যেতে পারে ইউএস এবং ইন্ডিয়া দুটোর পার্সপেক্টিভ থেকে। এনিওয়ে, সেই পার্টটা নিয়ে আমরা ডিসকাশন করছি। তার আগে আমরা দুটো স্পেসিফিক জায়গা নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে লুপিন, যারা অ্যাকচুয়ালি ইউএস এফডিএ যে নট কোলোনোস্কোপিক একটা ড্রাগ তারা বানিয়েছে এবং এটা হচ্ছে বাচ্চাদের অ্যাকচুয়ালি কোলনের মধ্যে কোনো প্রবলেমস হলে ওই ড্রাগটাকে প্রথমে খাওয়ানো হয় এবং তারপরে এটার ফটো করা বা ছবি করা ইত্যাদি, এন্ডোস্কোপি কাইন্ড অফ থিং। তো সেই জিনিসটার একটা প্রসিডিওর তারা করেছে এবং এটা একটা বেশ বড় রকমের মার্কেট এবং আগামী 180 দিনের মধ্যে তারা এই ফার্স্ট যে ফাইল সেটা দিতে চলেছে এবং টোটালি যেটা দেখা যাচ্ছে যে এর প্রভাবে $132 বিলিয়ন কাছাকাছি অ্যানুয়াল ইউএস মার্কেটে এস্টিমেটেড সেল রয়েছে। সুতরাং এইটা একটা পজিটিভ নিউজ লুপিনের জন্য। তো আগামীকাল সকালে মার্কেটে আমাদের লুপিন শেয়ারটার দিকে নজর রাখা উচিত। ইন্ট্রাডে পার্সপেক্টিভ থেকে এটার মধ্যে মোমেন্ট আসার চান্সেস রয়েছে। মোমেন্ট মানে আমি ব্লাইন্ডলি বাই করার কথা মোটেও বলছি না। মার্কেটের স্ট্রাকচার দেখে আপনার টেকনিক্যাল ইন্ডিকেটর ফলো করে যদি আপনার ইচ্ছে হয় আপনি আপনার মতো করে পজিশন বিল্ড করবেন। আমি জাস্ট ওয়াচ লিস্টে রাখার কথা বললাম। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রহ্মোস মিসাইলের একটা ডিল ভিয়েতনামের সাথে ইন্ডিয়া সাইন করেছে এবং এই নিউজটার প্রভাবে আমরা একটা ডিফেন্স যে সেক্টর রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে, বিশেষ করে ডেটা প্যাটার্নস থেকে শুরু করে আমাদের ভারত ডায়নামিক্স লিমিটেড, LNT, এই সমস্ত যারা ব্রহ্মোসের এই মিসাইলের পার্ট সাপ্লাই করে বা ম্যানুফ্যাকচারিং করে সেই সমস্ত কোম্পানিগুলোর দিকে আমাদের নজর রাখা উচিত আগামীকাল। এবং এই জায়গাটার মধ্যে কিন্তু একটা বেশ ভালো রকমের মানে মিডিয়াম টার্ম পার্সপেক্টিভ থেকে একটা বুলিশনেস আসার চান্সেস রয়েছে। তার কারণ হচ্ছে 60 বিলিয়ন রুপিজের এই ডিলটা সাইন করেছে ইন্ডিয়া ভিয়েতনামের সাথে এবং আগামী দিনে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ইন্দোনেশিয়ার সাথেও সিমিলার কাইন্ড অফ ডিল সাইন করতে চলেছে। তো সুতরাং এই যে শেয়ারগুলোর নাম করলাম, এই শেয়ারগুলোর দিকেও নজর রাখবেন ডিফেন্স পার্সপেক্টিভ থেকে। এই ডিলটা যেহেতু জিতেছে এবং আরও ডিল যেহেতু পাইপলাইনে রয়েছে, তো এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমাদের নজর রাখা উচিত। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিফটির ওপেন ইন্টারেস্ট, যাতে করে আমরা পুরো মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে পারি। তো প্রথম কথা হচ্ছে আগের দিন অর্থাৎ গত শুক্রবার দিন মার্কেটের মধ্যে একটা ড্রাস্টিক ফল আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে মার্কেটের জন্য যদি সাপোর্ট বলা হয় সেটা 23,500 আর রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা 23,800। আমি 800 লেয়ারটা এই কারণেই বলছি কারণ এখানে কল আর পুট দুটো সমান সমান আছে। তো এই রেঞ্জটাকে ধরে আমরা প্লে করার চেষ্টা করব। যদি ডাউন সাইড ভাঙে 23,500তে এখানে কল রাইটিং যদি অ্যাডিশন না হয় তাহলে এই ডাউন সাইডের যে মানে ফলটা সেটা পুরোপুরি ফলস হিসাবে পরিগণিত হবে। আর আদারওয়াইজ যদি এখানে বড় বিল্ড আপ আমরা লক্ষ্য করি তাহলে তারপর আমরা ডাউন সাইড প্লে করতে পারি। ঠিক একইভাবে আমরা 23,800 অবধি এখানে রেঞ্জ রাখবো এবং 23,800-র উপরে যদি যাই সেই ক্ষেত্রে আমরা এখানে
চিন্তা ভাবনা করতে পারি ফ্রেশলি। তো মার্কেটের এই যে ওপেন ইন্টারেস্টের বিল্ড আপ, এটা বলে দিচ্ছে যে বড় প্লেয়াররা আজকের ডেটে যদি দেখা হয় কোনো বড় পজিশন সেইভাবে বানায়নি, কারণ জাস্ট একটা মান্থ শেষ হলো, ফ্রেশ মান্থ স্টার্ট হতে চলেছে এবং এর সাথে সাথে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, যে বেশ কতগুলো ডেটা আসতে চলেছে যেটা আগামী দিনের অর্থাৎ আগামী সপ্তাহের মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই সমস্ত ডেটাগুলোর দিকে নজর রেখে ফার্দার বড় প্লেয়াররা তারা অ্যাকচুয়ালি পজিশন বিল্ড আপ করবে। তো প্রথম কথা হচ্ছে সোমবার দিন HSBC ম্যানুফ্যাকচারিং PMI, ইন্ডাস্ট্রিয়াল PMI, এই সমস্ত ডেটাগুলো ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকেও রিলিজ হবে এবং ইভিনিংয়ে USA পার্সপেক্টিভ থেকেও রিলিজ হবে। ওয়েডনেসডেতে আমরা দেখতে পাচ্ছি HSBC কম্পোজিট সার্ভিস PMI ডেটা রিলিজ হতে চলেছে, এবং ফ্রাইডে আমরা যদি দেখি তাহলে RBI এর ইন্টারেস্ট রেটের ডিসকাশন আছে, জিডিপির যে গ্রোথ রেট সেই ডেটা আসতে চলেছে, এবং ফরেক্স রিজার্ভ ইন্ডিয়ার কোন জায়গায় যাচ্ছে সেটা আমরা কিন্তু ফ্রাইডে পেতে চলেছি RBI এর তরফ থেকে। সুতরাং ফ্রাইডে যথেষ্ট ইভেন্টফুল দিন হতে চলেছে। এর সাথে ফ্রাইডে ইভিনিংয়ে USA নন ফার্ম পেরোলের ডেটা আসতে চলেছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মার্কেটের রেসপেক্টে, এবং আগামী দিনের মার্কেটটাকে পুরো ডিটারমাইন করবে এই ডেটা, যে কারণে আমরা ওপেন ইন্টারেস্টের মধ্যে একটা স্লাইটলি ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি। কিন্তু সেই জায়গা থেকেও যদি বলা হয় তাহলে 23,500 এবং 23,800 এই রেঞ্জটার দিকে নজর রাখুন। যে সমস্ত শেয়ারগুলোর কথা বললাম সেগুলো আগামীকালের ইন্ট্রাডে বেসিসে অবজার্ভ করুন, এবং তার সাথে যদি আপনার টেকনিক্যাল সেটআপের সাথে ম্যাচ করে তাহলে আপনি সেখানে বাই বা সেল যে অ্যাক্টিভিটিটাই হোক না কেন আপনি করতে পারেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।